নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার আমি স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা আলাদা ব্লগ নিয়ে, যেখানে আমি আপনাদেরকে একটা খুবই খুশখবরই শোনাবো, যেটা কি আমার দুটো খরগোশ আমি পুষেছিলাম। তো এখন বেশ কয়েকটা মাস হয়ে গেছে আমি তাদেরকে পুষছি, বেশ কয়েক মাস ধরেই। তো আজকে হচ্ছে আমার যে ফিমেল খরগোশটা ছিল, যার নাম ছিল বানি, তার আজকে হচ্ছে দুটো সুন্দর পাড়া ফুটফুটে ছানা হয়েছে। তো চলুন আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এদেরকে কবে এনেছিলাম, কত ছোটোবেলায় এনেছিলাম, আর এখন তার ছানার কীভাবে আমি কেয়ার করছি, সেটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আপনাদের সাথে। তো চলুন ব্লগটা স্টার্ট করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো আপনারা জানেন যে খরগোশদের কিন্তু খুবই বন্ধ জায়গা কিন্তু খুবই পছন্দ, মানে ওরা সবসময় বেশিরভাগ দেখবে খরগোশরা কিন্তু মাটির তলায় থাকে, বারো বানিয়ে থাকে। তো আমাদের এখানে কেসে কি হয়েছে, আমাদের এখানে তো নিশ্চয়ই আমরা মাটিতে ওখানে রাখবো না, আমাদের কিন্তু ঘরেই পোষা হচ্ছিল। তো এখানে যখন আমাদের খরগোশ বানির যখন বাচ্চা হয়, তখন সেগুলো ও খাটের তলায় করে। তো তারপরে আমরা যখন জানতে পারি যে ওর বাচ্চা হয়েছে, আমরা তখন শিগগিরই সব খাটের তলার সব জিনিস সরিয়ে কিন্তু বাচ্চাগুলোকে বার করি। আর বাচ্চাগুলো কিন্তু খুবই ছোট্ট ছিল, মানে এত ছোট্ট সাইজে আপনারা দেখলে বিশ্বাস করবেন না, আর খুবই টুকটুকে রং ছিল। তো তারপর বাচ্চাগুলোকে বার করার পর আমরা কিন্তু টাওয়েলে কটন বিছিয়ে ওখানে কিন্তু বাচ্চাগুলোকে একটা হালকা গরম জায়গায় রাখলাম, যাতে ওদেরকে ঠান্ডা না লাগে। এবং তারপরে তাদের মাকে নিয়ে আসা হলো। যখন বাচ্চাগুলো কিন্তু খিদেতে ছটপট করছিল, তখন তাদের মাকে একটু, মানে আমরা তাকে ধরতে হলো আর কি, মানে তাদেরকে দুধ খাওয়াতে হয় তো মায়েদের, তো তাই ধরে তাদেরকে খাওয়াতে হলো। কারণ নাহলে তারা যদি না খেতে পায় তাদের কিন্তু খিদেতে পেট জ্বালা করবে। তো তাই করতে হলো আমাদেরকে, আমাদের খরগোশ বানিকে আমরা ধরতে হলো। তো এটা করার পর কিন্তু যে আমাদের খরগোশ হয় বানি, সে কিন্তু দেখবেন নিজে থেকেই নিজের বাচ্চাগুলোকে আদর করছে। আর এদিকে আমাদের আরেকটা যে খরগোশ ছিল, মেল খরগোশটা, যেটার নাম ছিল কুকি, ও কিন্তু এদিকে ঘুরে বেড়াচ্ছে, ওর কিন্তু কোনো খেয়ালই নেই। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটা নিজের ছানাগুলোকে আদর করছে, আর এখানে কুকি ঘুরে বেড়াচ্ছে। তো এখানে আপনাদেরকে আমি কয়েকটা ক্লিপ দেখাবো, যেগুলো কিন্তু আমরা কুকি আর বানির খুবই, যখন ওদেরকে প্রথম প্রথম নিয়েছিলাম গ্যালিপ স্ট্রিট থেকে তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওরা খুবই সাইজে ছোটো ছিল, এত ছোট আর দেখতে এত সুন্দর যে আপনাদেরকে দেখলে জাস্ট ওদেরকে আদর করতেই মন যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুকি বানিকে আমরা গ্যালিপ স্ট্রিট থেকে নিয়েছিলাম, তখন কিন্তু ওরা প্রায় 2-3 সপ্তাহ ছিল। তো তখন আমরা ওদেরকে নিয়েছিলাম গ্যালিপ স্ট্রিট থেকে। ওরা কিন্তু দেখতেও খুবই ভালো ছিল আর প্রচণ্ড চুপচাপ ছিল, কিন্তু এখন দুজনেই যা ছটপট হয়েছে বাপরে। তো এখানে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো ছানাগুলোর কিন্তু খাওয়ানো হয়ে গেছে। এখানে এবার পানি কুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে ছানা দুটো কিন্তু চুপ করে ঘুমোচ্ছে। আর এখানে আমাদের পোষা কুকুর টফি, একে কিন্তু আমরা একটু দূরে রেখেছি, যেহেতু এখন আমাদের খরগোশগুলো এই সবে ছানা হয়েছে, তো ওকে এখন ওদের কাছে যেতে দিলে হবে না। তো এবার কিন্তু এর ভালোভাবেই কিন্তু আমরা বেশ দেখভাল করব, আর প্রত্যেকটা এদের যে রোজ যেটা গ্রোথটা হবে সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার দেখা যাক কয়েকটা মাস যাক, এই ছানাগুলো যখন বড় হয়ে যাবে এদেরও বেশ ভালোই একটা ব্লগ তুলে আপনাদের সামনে আমি কিন্তু হাজির করব। তো আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু বানিয়ে ভালোই কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে গেছে। ও কিন্তু আগে থেকে অ্যাক্টিভ ছিল, কিন্তু এই বেশ কয়েকদিন বেশ একটু আধমারা আধমারা হয়েছিল, তাই আমরা ভেবেছিলাম যে কিছু না কিছু তো অবশ্যই গন্ডগোল আছে, আর এই হচ্ছে ছিল সেই গন্ডগোল। তো চলুন আমার ব্লগ কিন্তু এখানেই শেষ হয়। ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।